আজকে মহামুনি ভৃগু, সেই ভৃগু মুনি তিনি যজ্ঞ করছেন, বিরাট বড় পাণ্ডিত্য, বিশাল বড় ব্রাহ্মণ, তাই তার দিক দিগন্তে তাকে সকলে সম্মান করে। সেই ভৃগু মুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। তাই একটা অনুষ্ঠানে একজন বিশেষ একজন স্পেশাল গেস্ট থাকে, প্রধান অতিথি। এখন ভৃগুমুনি যজ্ঞ করছেন, তার যজ্ঞের প্রধান অতিথি হচ্ছে, তিনি হচ্ছেন বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। প্রজাপতি দক্ষ রাজা মানে তার পুরোটা নাম নয়, প্রজাপতি হচ্ছে পদটার নাম, প্রধানমন্ত্রী পদের নাম, মুখ্যমন্ত্রী পদের নাম, রাষ্ট্রপতি পদের নাম, চেয়ারটার নাম। ওই নামটা কখনো চেঞ্জ হবে না। আসনটাতে যিনি বসছেন তিনি 10 বছর 20 বছর পরে চেঞ্জ হতে পারে। রাষ্ট্রপতি শ্রীমত্তা দ্রৌপদী মুর্মু 10 বছর পরে অন্য একজন ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা আসতে পারেন, কিন্তু আসনটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। ঠিক সেই রকম প্রজাপতি হচ্ছে পদ, আর ওই চেয়ারটাতে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা, শিব ঠাকুরের শ্বশুর মশাই। সেই দক্ষ রাজা হচ্ছে, তিনি হচ্ছেন প্রধান অতিথি, কিন্তু তিনি ইচ্ছে করে একটু দেরি করে আসছে, যাতে সবাই আমার জন্য অপেক্ষা করে, সবাই আমার জন্য রাস্তা তাকিয়ে দাঁড়িয়ে থাকে, সবাই আমার কথা একটা আলোচনা করে। তাই সবাই এসে বসে গেছে নিজের নিজের জায়গায়, নিজের নিজের আসনে সবাই বসেছেন। এমন সময়ে কয়েক ঘন্টা সময় পরে প্রজাপতি দক্ষ রাজা আসছেন, কিন্তু আসছেন কিভাবে? অহংকারে মত্ত হয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছে, একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে মাথাটা উঁচু করে বুক ফুলিয়ে ভৃগুমুনির যজ্ঞে দক্ষ প্রজাপতি আসছেন। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া তবে করে না প্রণতি, তাহারে দেখিয়া তবে করে না প্রণতি, তাহারে দেখিয়া তবে করে না প্রণতি। তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, কারণ তিনি প্রজাপতি। উঠে দাঁড়িয়েছে, প্রণাম করছে, নমস্কার করছে, হাত জোড় করে মাথা নিচু করছে। ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে দক্ষ রাজা ঘুরে দেখে নিলেন যে কে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, কে আমাকে প্রণাম করছে না। ভালো করে তাকিয়ে দেখলেন সবাই উঠে দাঁড়িয়েছে, সবাই আমাকে নমস্কার জানিয়েছে, কিন্তু এই ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, মাথা নিচু করছে না। এত বড় স্পর্ধা কে একবার দেখে নি, তারপরে মজাটা দেখাবো। এই দক্ষ প্রজাপতি ভালো করে দেখতে গেলেন, আর ভালো করে দেখতে গিয়ে দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ রাজার বাবাকে না সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার চরণের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ প্রজাপতির জন্ম। তাহলে আমার বাবা বসে আছেন। আচ্ছা, আমার বাবা তো আর আমাকে প্রণাম করবে না, আর আমার বাবা আমাকে নমস্কারও করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম বাবা বসে আছে, বেশ করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে যিনি আছেন তার তো উঠে দাঁড়ানো উচিত ছিল, তাহলে তিনি কেন উঠে দাঁড়ালেন না? তিনি কে একটু ভালো করে দেখে নি। আর যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন তার পাশে বসে আছে আমার বাবারও বাবা, মানে আমার দাদু বসে আছেন। দাদু কে না? তিনি পরব্রহ্ম ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। তাহলে আমার বাবার বাবা তিনি, তাহলে দাদু তো আর আমাকে দেখে প্রণাম করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদু বসে আছে, ভালো করেছে, ঠিক আছে, মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। আচ্ছা, তার পাশের চেয়ারে কে বসে আছে? আর যেই দেখতে গেলেন অমনি চোখগুলো বড় হয়ে গেল, গায়ের সমস্ত রোমগুলো দাঁড়িয়ে গেল, থরথর করে সর্বাঙ্গ কাঁপতে লাগলেন, আর আঙুলটা তুলে বলে উঠল, অভদ্র, অসভ্য, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, ছোট লোক, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, দিন রাত্রি ভূতেদের সঙ্গ করে। কার কথা বলছেন না? হ্যাঁ, এক কথাই সকলে জেনে গেছেন, ভোলানাথকে বলছে। অভদ্র, অসভ্য, গাধা। কিন্তু কথাটা কাকে বলছে আগে এটা মনে রাখতে হবে। শিব ঠাকুর এটা বড় কথা নয়, তার ব্যক্তিত্বটা বড় কথা নয়। বড় কথা যে তিনি কোন পদে অধিষ্ঠিত। তিনি হচ্ছেন ধ্বংসের ডিপার্টমেন্ট, যার হাতে, যার হাতে ধ্বংসকর্তা হচ্ছেন শিব, সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, আর পালনকর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু।
তার যার হাতে ধ্বংসের ডিপার্টমেন্ট দেওয়া আছে তাকে বলছে ছোট লোক, তাকে বলছে গাধা। স্বর্গমর্ত পাতালে এত বড় তত্ত্ব সম্রাট কেউ নেই বাবা, তিনি তত্ত্বের সম্রাট। আর যিনি তত্ত্বের সম্রাট হবেন তিনি গাড়িতে চেপে চেপে ঘুরে ঘুরে কীর্তন করবেন না, তার পক্ষে সম্ভব হবে না। তত্ত্ব সম্রাট কখনো সংসারে থাকবে না, তত্ত্ব সম্রাট কখনো ছেলে মেয়েদের চিন্তায় বিভোর হবেন না। তত্ত্ব সম্রাট একমাত্র সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে 16 বছর বয়সে বেরিয়ে এলেন। 16টা বছর ধরে মাতৃগর্ভে সাধনা করেছেন, যেখান থেকে সৃষ্টি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। গুণে দেখুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই যে 16টা অক্ষর, 1 বছর ধরে এক একটা অক্ষর দিয়ে মন্ত্র করে, আর সেই মন্ত্র গর্ভের ভেতরে সাধনা করেছে। হরি বল, 12টা অক্ষর, 12 বছর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12টা অক্ষর হচ্ছে, গুণে দেখুন, 16টা মাপ করবেন, তাহলে 12টা বছর ধরে 12টা অক্ষর দিয়ে তিনি পেটের ভেতরে ভগবত সাধনা করেছেন। ওং মিতি জ্ঞান রূপেণ রাগ নির্জন জীর্ণিত কামনিদ্রা প্রপন্ন স্মিত রাহিমাং মধুসূদন। ওং হয়ে গেল। ন গতি দুর্দৈব নাথ তমেকং শরণং প্রভু অপাপঙ্কে নিবগস্মিত রাহিমাং মধুসূদন। তাহলে এই 12টা বছর মাতৃগর্ভে যিনি সাধনা করলেন, তিনি যখন বেরিয়ে এলেন মাতৃগর্ভ থেকে, তখন ওই নাড়িটাকে কাটবার সময়টা দিলেন না। নাড়িটা ধরে তিনি সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন। একবার বাবাকে প্রণাম করলেন, একবার মাকে প্রণাম করলেন, আর দুজনকে প্রণাম করে আর তিনি সেই অবস্থায় সোজা সংসার পরিত্যাগ করলেন। একটা কাপড়ের টুকরো পর্যন্ত সারা শরীরে নেই। কত বড় তত্ত্ব সম্রাট দেখুন। তত্ত্বের যিনি সম্রাট, তিনি সংসারের বিন্দুমাত্র মোহ মায়া তার ভেতরে থাকবে না। তিনি চলে যাচ্ছেন। ব্যাসদেব ভাবলেন এত বছর পরে আমার ছেলে হলো, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমাকে দেখবে, ছেলে আমার সম্পত্তির মালিক হবে, আর ছেলে সোজা বেরিয়ে চলে যাচ্ছে, ব্যাসদেবও পেছনে যাচ্ছে। ছেলে আগে আগে যাচ্ছে, ব্যাসদেব পেছনে পেছনে যাচ্ছে, চিৎকার করছে বাবা দাঁড়া, বাবা দাঁড়া। এখন এমন সময় তারা দুজনেই রাস্তা দিয়ে যাচ্ছে, ইনি আগে আগে যাচ্ছে, ছেলে, বাবা পেছনে। কতগুলো মায়েরা স্নান করছিলেন, তারা যেই দেখতে পেয়েছে অমনি তারা কাপড় সব ওপরে রেখে বিবস্ত্র হয়ে তারা জলে নেমেছিলেন। যেই সুখদেব গোস্বামী পেরিয়ে যাচ্ছে, তারা ভুলে গেছে যে আমরা কাপড় পরে নেই। তারা সঙ্গে সঙ্গে হাত জোড় করে আর সুখদেব গোস্বামীকে প্রণাম করছেন। আর একটু পরে যখন পেছনে ব্যাসদেব যাচ্ছেন, ব্যাসদেবকে দেখার সঙ্গে সঙ্গে ওই সব মায়েরা সবাই কাপড় চাপড়, সবাই যে যার নিজের বস্ত্র দিয়ে দেহটাকে আচ্ছাদিত করছেন। ব্যাসদেব দেখলেন আমার ইয়ং ছেলে, আমার যুবক ছেলে তোমাদের চোখের সামনে দিয়ে পেরিয়ে গেল, তোমরা কাপড় ছাড়াই তাকে প্রণাম করলে, আর আমি বুড়ো মানুষ, আমি পেছনে যাচ্ছি, আমাকে দেখে তোমরা দেহটাকে কাপড়ের দ্বারা আবরিত করছো। ব্যাপারটা কি? আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে, আর আমার যুবক ছেলে, ইয়ং ছেলেটা পাশ দিয়ে পেরিয়ে গেল, তোমরা কাপড় পরতে ভুলে গেলে কেন? তখন ওই মহিলাদের মধ্যে একজন রমণী, তিনি হাত জোড় করে বললেন, আপনি পণ্ডিত প্রভুর ব্যাসদেব, আপনি পুরাণ লিখেছেন, তাই আপনার পাণ্ডিত্যের সঙ্গে আমি আমার তুলনা করব না, শুধু এইটুকু বলছি আপনার ছেলেকে লজ্জা হয়নি, আপনাকে দেখে আমাদের লজ্জা হচ্ছে। ব্যাসদেব বললেন, এটা উত্তর কি হলো? আমি বলছি আমার ছেলেকে দেখে কেন লজ্জা হলো না? বললেন, আপনার ছেলে হচ্ছে মায়া মুক্ত পুরুষ, তাই মায়া মুক্ত পুরুষকে দেখে আমাদের লজ্জা, ঘৃণার ভয় সব ভুলে গিয়ে আমরা তাকে প্রণাম করেছি। আর আপনি হলেন মায়াবদ্ধ পুরুষ, তাই আপনাকে দেখে আমাদের লজ্জা হয়েছে। ব্যাসদেব বললেন, আচ্ছা আমার ছেলেটা 8 ঘন্টা আগে জন্ম নিল, 8 ঘন্টা আগে যার জন্ম হলো তার সম্পর্কে তোমরা এত কিছু জেনে গেলে যে সে মায়ামুক্ত আর আমি মায়াবদ্ধ, কি করে বুঝলে? বললেন, আপনার ছেলে মায়ামুক্ত, কারণ আপনার ছেলে সংসারকে পেছনে ফেলে যিনি সামনের দিকে গোবিন্দ ভজনের উদ্দেশ্যে এগিয়ে যায়, যিনি সমস্ত কিছু পেছনে রেখে ভগবানকে আগে করে এগিয়ে যায়, তিনি হচ্ছেন মায়ামুক্ত। আর আপনি ছেলের পেছনে ছুটছেন, ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আপনি হলেন মায়াবদ্ধ পুরুষ। যেই বলেছে ব্যাসদেব সঙ্গে সঙ্গে প্রণাম করছেন। হরি হরি বল, হরি বল। এই হচ্ছে তত্ত্ব সম্রাট। তাই কোনো কীর্তনিয়ার
কার্ডে যখন লেখা থাকে তত্ত্ব সম্রাট, আমার খুব দুঃখ হয়। তত্ত্ব সম্রাট আরেকজন হলেন, তিনি হলেন শিব। তারই শিষ্য হচ্ছে রাবণ রাজা। শিষ্যের বাড়ি সোনার বাড়ি, গুরুদেব থাকেন শ্মশানে। শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, অর্থমন্ত্রীর গুরু হচ্ছে শিব। কিন্তু সেই বাবা ভোলেনাথ সর্বত্যাগী। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। তাই তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথকে বলছে মূর্খ, গাধা, অজ্ঞানী, মূঢ়। আর বাবা ভোলেনাথ হাসছেন, কারণ তিনি দুঃখকেও জয় করেছেন আর আনন্দকেও জয় করেছেন। তাই তিনি একান দিয়ে শুনছেন আর একান দিয়ে বার করে দিচ্ছেন। কিন্তু শিব ঠাকুরের যারা ভক্ত, আপনাদের মতো যারা ভক্ত, তারা কি ছেড়ে দেবে? কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনার মুখ সামলে কথা বলুন। আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি হলেন তত্ত্বের সম্রাট। আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যিনি হচ্ছেন যোগীদের রাজা। কি বলছেন আপনি? প্রজাপতি দক্ষ রাজাকে শিব ঠাকুরের ভক্তরা যখন এ কথা বলেছে, ভৃগুমুনি ছুটে এসে যায়, চিৎকার করবেন। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? তোমরা কেন নাক গলাচ্ছ? আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিব ভক্ত, শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোকেরা বললেন, আচ্ছা তাহলে ভুলটা উনি করলেন, ওনার ভুলটা আপনি ধরলেন না, আর আমাদের কোনো অন্যায় নয়, আমরা প্রতিবাদ করতে গেলাম, আমাদেরকে বলছেন আমরা পাষণ্ড হব। তাহলে আমরা শিব ভক্তরা আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি ব্রাহ্মণ হতে পারেন। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ লক্ষ টাকার ভিখারি হবে। বাবা ভোলেনাথ দেখলেন, আই সর্বনাশ, এখানে করোনা তৃতীয় ঢেউ চলে এসেছে, এখানে আর থাকা যাবে না। ওখান থেকে সোজা বেরিয়ে বাবা ভোলেনাথ হরি বল হরিনাম করতে করতে আনন্দে বাড়ি যাচ্ছেন। অথচ দেখুন, তাকে নিয়েই এতগুলো কথা, তাকেই উদ্দেশ্য করে তিনি আনন্দে ভগবত ভজন করতে করতে বাড়ি যাচ্ছেন। তেরে মর্জি কা मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम दे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। বাড়ি এলেন, আর বাড়ি এসে তার মনে হয়ে গেল আজকে একটা নেমন্তন্ন আছে অগস্ত্য ঋষির আশ্রমে, আজকে কীর্তন হবে, ভাগবত হবে, হরি কথা হবে, তাহলে আজকে তো আমাকে কীর্তন শুনতে যেতে হবে। সঙ্গে সঙ্গে তিনি নিজেকে তৈরি করে নিলেন, আমি হরি কথা শুনতে যাব। আর যেই ভোলেনাথ ঘর থেকে বাইরে বেরিয়েছে, অমনি মা সতী সামনে গিয়ে সামনে দাঁড়িয়েছে, দাঁড়াও দাঁড়াও স্বামী, দাঁড়াও দাঁড়াও।
দাঁড়িয়ে বলছেন, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা আচ্ছা, তুমি আমার সঙ্গে যাবে, তা কোনোদিন তো যেতে চাও না, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? মা সতী বললেন, আপনি তো দুটোই জায়গা যান, এক হচ্ছে হরি নামে আর এক হচ্ছে শ্মশানে। আমার মনে হচ্ছে আপনি হরি নাম শুনতে যাচ্ছেন। আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হৃদয় গৌর সীতানাথের হরি হরি বলে গাবো, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে গাবো, তোমার সাথে নাম শুনিব, হরি হরি বলে গাবো, আমিও তোমার সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা তুমি কীর্তন শুনতে যাবে, খুব ভালো কথা, রাধে রাধে, খুব ভালো কথা, খুব ভালো কথা। চলো, এখন দুজনেই স্বামী স্ত্রী ষাঁড়ের উপরে চেপেছে, আর ষাঁড়ের পিঠে চেপে কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছেন বাবা। কোথায় কৈলাস, কোথায় মহারাষ্ট্র, কীর্তন শুনতে যাচ্ছেন। এখন দুজনে যেভাবে গেছে, সারা রাত্রি কীর্তন শুনে দুজনেই আবার ফিরে আসছে। যেভাবে গিয়েছিলেন সেইভাবে দুজনে স্বামী স্ত্রী ফিরে আসছেন। সারা রাত্রি হরিকথা ভাগবতীয় কথা শুনেছেন। এইবার দেখুন দুজনের প্রতিফলন দুরকম। এখানে কীর্তন শুনতে অনেকে আসতে পারেন, কিন্তু সকলের কিন্তু মনোভাব সমান থাকতে পারে, সকলের পছন্দ একই রকম হতে পারে না। দুজনেই হরিকথা শুনতে শুনতে আসছে। এমন সময় মা সতী বাবা ভোলেনাথকে বলছে, স্বামী একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা একটু বলুন তো, না কি বলবো না, সারা রাত্রি আমরা যে রামের কথা রামায়ণ শুনলাম, সারা রাত্রি যে রামের কথা রামায়ণ শুনলাম, সেই রাম, আর নিচে তাকিয়ে দেখুন ভগবান রাম ওই যে নিচে ওই জঙ্গলে, এই যে ভগবান যে কাঁদছেন, এই রাম, এই দুটো রাম কি দুজন আলাদা না একজন? ভোলেনাথ নিজের দিকে তাকিয়ে আর অমনি হাতে তালি দিচ্ছেন, হাতে তালি দিয়ে হাসছে, খিলখিল করে হাসছে, আর হাতে তালি দিয়ে বারবার প্রণাম করছেন, জয় হো বলছেন, আর বলছেন প্রভু ধন্য ধন্য তোমার অভিনয়, ধন্য তোমার লীলা, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। মা সতী বলে উঠলেন, আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, আপনি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন? আপনাকে প্রশ্ন করছি, সারা রাত্রি যে রামের কথা শুনলাম আর এখন যে জঙ্গলে কান্নাকাটি করছেন এই রাম, এই দুজন কি একই না আলাদা আলাদা? বাবা ভোলেনাথ বললেন, দুজনেই হচ্ছে একই। যার কথা শুনেছ সেই রাম, আর এই জঙ্গলে যিনি কাঁদছেন, একটা গাছকে জড়িয়ে ধরে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে বৃক্ষ তুই কি আমার সীতাকে দেখেছিস? ওরে হরিণ তুই কি আমার সীতাকে দেখেছিস? ওরে হস্তি, ওরে হাতি তুই কি আমার সীতাকে দেখেছিস? এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে, পাখিটাকে দেখে বলছে, ওরে পক্ষী তুই কি আমার সীতাকে দেখেছিস? আমি সারা সকাল আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, হরি বল, হরি বল। আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তোরা কি কেউ দেখেছিস আমার সীতাকে? বল। সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার মনে হচ্ছে ইনি ভগবান নয়। আমার মনে হচ্ছে এই যে রাম জঙ্গলে কাঁদছেন, ইনি ভগবান নন। ভগবান যিনি হবেন তিনি তো অন্তর্যামী হবেন, আর অন্তর্যামী যিনি হবেন তিনি তো জানবেন যে সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে ইনি ভগবান নন, আমার মনে হচ্ছে ইনি অন্তর্যামী নন, আমার মনে হচ্ছে, হরি বল, আমার মনে হচ্ছে ইনি একজন সাধারণ। বাবা ভোলেনাথ বললেন, দেখো তুমি এটাই বোধহয় জানো না, তত্ত্বের সম্রাট তো, তত্ত্ব সম্রাটের আগে থেকে জানা আছে যে যে রাবণ রাজা মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, সেই রামচন্দ্র যদি তাকে সেদিন অনুমতি না দিত, রাবণের ঠাকুর দাদার ক্ষমতায় নেই যে তিনি সীতা দেবীকে হরণ করে নিয়ে, রাবণের ক্ষমতা নেই বাবা।
যদি না রামচন্দ্রের পারমিশন থাকতো যে তুমি আমার সীতাকে নিয়ে যাবে। কোন দিন? বলেন রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে একজন ব্রাহ্মণকে বধ করেছিলেন, অন্ধমুনির ছেলে সিন্ধুকে। সিন্ধু বাবার জন্য জল আনতে যাচ্ছিল, আর রাজা দশরথ ভাবছে হরিণ হরিণ মনে করে বানটাকে যেই ছুঁড়ে দিয়েছে, বানটা সোজা লেগেছে সিন্ধুর বুকে। সিন্ধু চিৎকার করে উঠেছে। রাজা দশরথ এসে দেখছে ঋষিপুত্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজা দশরথ কেঁদে কেঁদে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না জেনে না বুঝে আঘাত করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, সবই আমার কপাল নিয়তি। আপনি আমাকে মারতে পারতেন না যদি তিনি না চাইতো, কিন্তু আমার দুঃখ একটাই যে আমার পিতা মাতা দুজনেই অন্ধ, জল চেয়েছিল, আমি জল আনতে এসেছিলাম, তা আমার বাবাকে আমি জল আর দিতে পারলাম না। এই আক্ষেপ যখন করছেন রাজা দশরথ বলছেন, আমি আপনার বাবাকে জল দিয়ে আসবো। এ কথা যখনই বলেছেন, অন্ধমুনির পুত্র সিন্ধুর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এদিকে মারা গেছে, এদিকে জল এনে রাজা দশরথ অন্ধমুনিকে দিতে আসছে। অন্ধমুনি বললেন, আপনি কে? গায়ে একটা গন্ধ পাচ্ছি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না আপনি কে। বললেন, আমি অযোধ্যার রাজা দশরথ। এসেছেন কেন আমার কাছে? আপনাকে জল দিতে? না 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 না, আমাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। না, আপনার ছেলে এ জনমে আর কোনো দিন জল নিয়ে আসবে। আমি তাকে হরিণ মনে করে শব্দভেদী বাণ দ্বারা হত্যা করেছি। না হতে পারে হতে পারে না। রাজা দশরথ, যে পুত্রের শোক তুমি আমায় দিলে, আমি 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 চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোক তুমি আমাকে দিয়েছো, আমি যেমন মৃত্যুর মুখে, আমি যেমন মারা যাচ্ছি, আমি মরবার আগে তুমি অভিশাপ দিয়ে যাচ্ছি, একদিন আমার মতো পুত্র শোকে তুমিও মরবে। সেই যে অপরাধ সীতা দেবী মনে করিয়ে দিচ্ছে শ্বশুর মশাইকে, আপনি প্রায়শ্চিত্ত করছেন না কেন? আপনি অপরাধ করেছেন, প্রায়শ্চিত্ত করুন। রাজা দশরথ বললেন, মা এই পাপের প্রায়শ্চিত্ত হবে কি করে? বললেন, আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে এনে সেবা দিন, যিনি আজও পর্যন্ত কারোর বাড়িতে যজমানি করতে যাননি, যিনি কারোর বাড়িতে এক গ্লাস জল গ্রহণ করেননি, যিনি 4টে বেদকে মুখস্থ করে ত্রিসন্ধ্যা গায়ত্রী প্রতিদিন জপ করেন, এরকম একজন ব্রাহ্মণ আনুন, আপনার বাড়িতে সেবা দিন। রাজা দশরথ বললেন, মাগো এরকম ব্রাহ্মণ তো পাওয়া খুব কঠিন, যে কারোর বাড়িতে জলগ্রহণ করেননি। বললেন, একজন আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, তিনি হচ্ছেন লঙ্কার রাজা রাবণ। অমনি রাজা দশরথ রাবণকে চিঠি লিখলেন শ্রদ্ধা সহকারে, আর সেই চিঠি পেয়ে রাবণ রাজা এলেন রামচন্দ্রের বাড়িতে। দশরথ পা ধুইয়ে দিলেন, প্রণাম করলেন, সেবা দিলেন, দক্ষিণা দিতে হবে। কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আমাকে অন্য কোনো বিষয় আশয় দিতে হবে না, আপনি শুধু আপনার পুত্রবধূ মা সীতাকে একবার দেখিয়ে দেন। রাজা দশরথ রাবণকে এনে সীতা দেবীর ঘরের কাছে দাঁড় করিয়ে দিলেন। আর অমনি সীতা দেবীর ঘরে গিয়ে রাবণ দরজা জানলা বন্ধ করে দিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি জগৎ জননী, জগৎধাত্রী, এই অধম সন্তানের প্রণাম নাও মা। বলো মা, আমি শুধু তোমার কাছে আজকে এসেছি, আমি রামের হাতে মরবো বলে। আমি রামের কৃপা পেতে চাই, রামের হাতে মরতে চাই। সীতা দেবী বললেন, বাবা আপনি আমার স্বামীর কৃপা পেতে চান, একটু দাঁড়ান। অমনি রামচন্দ্র এসে দাঁড়ালেন। রাবণ হাত জোড় করেছেন, রামচন্দ্র হাত জোড় করে প্রণাম করছেন। বলুন কি চান? আমি তোমার কৃপা পেতে চাই। রামচন্দ্র সহজভাবে উত্তর দিচ্ছেন,
যদি আমার কৃপা পেতে চান তাহলে আগে সীতার কৃপা পেতে হবে, যদি গোবিন্দের কৃপা, যদি কৃষ্ণের কৃপা পেতে চান তাহলে আগে রাধা রানীর কৃপা পেতে হবে। গোটা বৃন্দাবন শুধু রাধে 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 বলছে কেন না, রাধা রানীর কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না, সীতা দেবীর কৃপা না হলে রামের কৃপা হবে না। বলেন তাহলে মায়ের কৃপা পাবো কি করে? রামচন্দ্র উত্তর দিয়ে দিচ্ছেন যে আর মাত্র কয়েকটা দিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে বেরিয়ে যাব। সেদিন আমি কথা দিচ্ছি রাবণ, তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতি ছাড়া রাবণ রাজা মা সীতাকে হরণ করতে পারেন না। হরি হরি বল। তাহলে বাবা ভোলেনাথ তিনি হচ্ছেন তত্ত্ব সম্রাট, তিনি আগে থেকে এটা জানে, তাই হাতে তালি দিচ্ছে। রামচন্দ্র কাঁদছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে, তোমার অভিনয়টা ভালো হচ্ছে, কারণ জানে যে এটা মিছিমিছি কান্না, মিছিমিছি কাঁদছে, মিছিমিছি জিজ্ঞাসা করছে, তাই বলছে তোমার অভিনয়টা ভালো হচ্ছে। আর অমনি দক্ষ রাজার কন্যা সতী বলে উঠলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি প্রমাণ করে দিতে পারবো যে রাম ভগবান নন, আমি প্রমাণ করে দিতে পারবো যে রাম অন্তর্যামী নন, আর আপনার রামের কান্না আমি বন্ধ করে দেব 1 মিনিটের মধ্যে। এই 3টে চ্যালেঞ্জ করে মা সতী সীতা সাজলেন। বাবা ভোলেনাথ দেখলেন আর একে পারবো না, তিনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মা সতী সীতা সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিলেন তার সামনে এসে দাঁড়িয়েছেন। সীতা দেবী সেজে সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, হাসিতা হাসিতা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আপনার কান্না আর দেখতে পাচ্ছি না। আপনি পাখিকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আপনি হাতিকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আমি তো পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, একটু গাছের আড়ালে লুকিয়েছিলাম, এই তো আমি চলে এসেছি। আর সীতা সীতা বলে কাঁদবেন না, আমি আপনার সীতা চলে এসেছি। আর অমনি রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটাকে দুহাতে মুছে নিলেন, মা সতী মনে মনে ভাবছে, দেখেছো আমি চ্যালেঞ্জে জিতে গেছি, হ্যাঁ আমি জিতে গেছি, আমার স্বামীকে বলেছি এনার কান্না বন্ধ করে দেব। এবার এটাও প্রমাণ করে দেব যে ইনি ভগবান নয়, আর এটাও প্রমাণ করে দেব যে ইনি অন্তর্যামী নয়। এইবার রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, আর মুছে নিয়ে ওই দুটো হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? আর অমনি মা সতী তখন নিজের দিকে তাকাচ্ছে, ভাবছে বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজেছি, তাহলে আমি ধরা পড়ে গেলাম কি করে? ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে যে মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে বাবা আমার কি বলবো, আপনি কি করে বুঝলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা সেজেছো তো খুব ভালো, ডুপ্লিকেট সীতার মতো সেজেছো, কিন্তু মা তুমি এটা আয়ত্ত করতে পারোনি যে সীতা সবসময় আমার পেছনে দাঁড়ায়, সীতা আমার আগে দাঁড়ায় না। সীতা দেবী রামের পেছনে, আর সীতা দেবীর পেছনে লক্ষণ, তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। যখন 14 বছরের বনে বেরিয়ে যাচ্ছেন, আপনারা মার্ক করেছেন, দেখেছেন শাস্ত্রে, টিভি সিরিয়ালে দেখেছেন, আগে লক্ষণ যাচ্ছেন, তার পেছনে সীতা, তার পেছনে রাম। কেন? বলে লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরুর কৃপা হবে, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর কৃপা হলে হবে ভক্তি, আর ভক্তির পরে পরমাত্মা ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? হরি হরি বল, হরি বল। এই যেই এ কথা বলেছেন মা সতী অমনি সঙ্গে সঙ্গে স্বামীর কাছে, ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিল,
টিভিতে দেখছিলেন যে ওখানে কি হচ্ছে একটু দেখি, চোখ বন্ধ করে দেখছিলেন। যেই সতী এসেছেন অমনি ভোলেনাথ মৃদু হেসে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে সব ঠিক আছে, সব ঠিক আছে। কি হলো? কি আর হবে? আপনি যাকে দিন রাত্রি, সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত্রি যাকে প্রণাম করেন, সে তো আমাকে প্রণাম করলো। কথাটা কেন বলছি বাবা? এই যে বললাম একটুক্ষণ আগে যে অহংকার। দক্ষ প্রজাপতির মেয়ে হচ্ছে সতী, আর বাবা হচ্ছে এত বড় একজন অফিসার, এত বড় একজন মন্ত্রী, তার যখন মেয়ে কথায় কথায় চ্যালেঞ্জ করে, তাহলে অহংকার শুধুমাত্র আমাদের এ তো আসতেই পারে। আজকে দেখাচ্ছে কোথায় না, মা সতীকে দিয়ে। সতী বলছে আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। তাহলে তিনি কি প্রমাণ করতে চাইছে? প্রমাণ করতে চাইছে যে তাহলে আমি তোমার থেকে বড়। তুমি যাকে প্রণাম করো সে আমাকে প্রণাম করে, তাহলে তিনি বোঝাতে চাইছে বাক্যের দ্বারা যে আমি তোমার থেকে বড়। এটা অহংকার নয় বাবা? আর তখনই বাবা ভোলেনাথ মিষ্টি হাসলেন, আর মা সতী গিয়ে প্রতিদিনের মতো বাবা ভোলেনাথের বাম দিকে বসতে যাবে। যেই বসতে যাবে উনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন। ডান দিকে করে দিলেন। বাঁ দিকে কে বসে? না স্ত্রী। আর ডান দিকে কে বসে? না মা। ডান দিকে কে বসে? না মেয়ে, ভাইজি, ভাগ্নি, কাকিমা, জেঠিমা, সব ডান দিকে। আর বাঁ দিকে একজনই বসবে, তিনি হচ্ছেন স্ত্রী। তাহলে ভোলেনাথ তার বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন আজ থেকে তুমি আমার স্ত্রী নও। যদি আমার গুরু রাম হয়, রামের পত্নী সীতার রূপ ধারণ করেছে তুমি, তুমি আজ থেকে আমার গুরু মা। তোমাকে আমি ত্যাগ করে দিলাম। মুখে বললেন না, আমরা মুখে বলি কিন্তু ত্যাগ করতে পারি না। আর বাবা ভোলেনাথ মুখে কিছু বললেন না, ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, তুমি আমার মাতৃ সম। ও মা, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে মা? সবাই জানে, দুটো ছেলে দুটো মেয়ে। আচ্ছা, দুটো মেয়ের নাম কি মাগো? বারবার কথাটা কেন বলছি যে মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী আর সরস্বতী। দেখুন এক্ষুনি বলছেন মেয়ে। এইবার মা দুর্গাকে সৃষ্টি করলেন তিনজন দেবতা। তিন দেবতার শক্তিতে সৃষ্টি হলো মা দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এনারা সৃষ্টি করলেন, তার মানে এনারা বাবা। মা দুর্গা যখন ব্রহ্মাকে এসে বললেন আপনি আমাকে গ্রহণ করুন, বললেন না তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। ভগবান বিষ্ণুকে বললেন, তিনিও বললেন তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। বাবা ভোলেনাথকে বলতে যাবে, বাবা ভোলেনাথ বললেন তোমার দেহটাকে 108 বার পরিবর্তন করতে হবে। 108 বার পরিবর্তন যখন করবে তখন তুমি আমাকে পাবে। তাহলে ব্রহ্মা আর বিষ্ণু মা দুর্গার বাবা। এবার মা দুর্গার বাবা যদি ভগবান বিষ্ণু হয়, তাহলে ভগবান বিষ্ণুর স্ত্রীকে, বিষ্ণুর স্ত্রী, ভালো করে মনে করে দেখুন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন, হ্যাঁ লক্ষ্মী দেবী, হ্যাঁ লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর স্ত্রী। আর ভগবান বিষ্ণু যদি মা দুর্গার বাবা হন, তাহলে বাবার স্ত্রী কে হবে? আমার বাবার স্ত্রী আমার কে হবে? মা হবে তো। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার মা হয়ে যাচ্ছে না লক্ষ্মী? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে লক্ষ্মী, আবার এক্ষুনি হয়ে গেল মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা, তাহলে বাবা ভোলেনাথ মা সতীকে মন থেকে ত্যাগ করে দিলেন। এদিকের ঘটনা আপনারা শুনলেন। এবার এদিকে কি ঘটনা ঘটলো দেখুন। প্রজাপতি দক্ষ রাজা, তিনি অহংকারী, অভিমানী। তিনি মনে মনে ভাবলেন তাহলে আমাকে এত লোকের কাছে অপমান করলো, আমাকে প্রণাম করলো না, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে দেখে হাত জোড় করলো না, এমনকি আমার বিনা অনুমতিতে ওখান থেকে বেরিয়ে চলে গেল। তাহলে তো এর একটা মজা দেখাতে হবে। দক্ষ রাজা নিজে নিজেই ভাবছে কি করা যায়। অহংকারী ব্যক্তি অভিমানটাকে ভুলতে পারে না বাবা। আর বাবা ভোলেনাথ বলে তার ও যেহেতু অহংকার নেই সেহেতু অভিমান নেই। যার জ্বর আছে তার ঠান্ডা লাগবে, সেটা জ্যৈষ্ঠ মাসে হলেও ঠান্ডা লাগবে আর পৌষ মাসে হলেও ঠান্ডা লাগবে। তাহলে যার জ্বর হয়েছে তার ঠান্ডা লাগবে। ডাক্তারবাবু ঠান্ডার চিকিৎসা করবে না, ডাক্তারবাবু জ্বরের একটা ট্যাবলেট দেবে। যেই জ্বরটা চলে যাবে উনি দেখবেন ঘাম লাগবে, ঘাম গরম লাগবে।
তাহলে যার অহংকার আছে তার অভিমানের ঠান্ডা লাগবে, যার অহংকার নেই বলে তার অভিমানও নেই। তাই বাবা ভোলেনাথ তার না আছে অহংকার না আছে অভিমান, কিন্তু প্রজাপতি দক্ষ রাজা ওই জায়গাটাকেই ধরে রইল, আমাকে দেখে উঠে দাঁড়ালো না। আর এমন সময় এসে দাঁড়ালেন কে না, এমন সময় এলেন নারায়ণ নারায়ণ। সবাই বুঝে গেছেন দেবর্ষি নারদ এসেছেন। নারদ মুনি বললেন, কি ব্যাপার আপনার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে কেন, শুকিয়ে গেছে, কালো কালো ছাপ পড়ে গেছে, কি হয়েছে আপনার? প্রজাপতি দক্ষ রাজা বললেন, আপনাকে আর লুকোনোর কি আছে? আমি ভৃগুমুনি যজ্ঞে গিয়েছিলাম, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, তবে আমার জামাই ওই ভাঙড় ভোলা, ওই অভদ্র, ওই অসভ্য আমাকে দেখে উঠেও দাঁড়ালো না, নমস্কার করলো। দেবর্ষি নারদ মনে মনে হরি বল, কানে হাত চাপা দিলেন। বাবা ভোলেনাথ তিনি হচ্ছেন বৈষ্ণব, তার নিন্দা শুনবে না। অমনি হেসে বললেন, বেশ তো, আপনাকে যখন অপমান করেছে আপনিও তাকে অপমানের ব্যবস্থা করুন। কিন্তু শিব ঠাকুরকে অপমান করবে কি করে? তার তো কোনো মান অপমান বোধটাই তো তিনি জয় করে ফেলেছে। যদি তার অপমান হতো তাহলে সেদিনের কথাতে তার অপমান হতো, তাকে গাধা বলছে, ছোট লোক বলছে, অভদ্র বলছে, মূঢ় বলছে, তাহলে তো তার সেখানেই রাগা উচিত ছিল। কিন্তু তিনি অহংকারকে জয় করে ফেলেছে। আর দেবর্ষি নারদ আজকে দক্ষ প্রজাপতিকে বলছে আপনি তাকে অপমান করুন না। আর নারদ মুনি জানে যে বাবা ভোলেনাথকে অপমান করা যায় না। আপনি এক কাজ করুন, আপনাকে যখন অপমান করেছে আপনিও করুন। দক্ষ রাজা বললেন, তাহলে নারদ মুনি মনে হয় আমার দলের লোক, হ্যাঁ মনে হয় এখন ওর দল ছেড়ে দিয়ে আমার দলে ঢুকছে, আমার দলে আসছে। আর নারদ মুনি বললেন, আজকে আমি তোমাকে সত্যিও বলবো না, তোমাকে মিথ্যেও বলবো না, না আমি তোমার দলে না তোমার বাইরে। ব্যাপারটা কিরকম হবে? সত্যও নয় আর মিথ্যেও নয়। দুই ভাই রামু শামু, বড় ভাই রামু, ছোট ভাই শামু মেলা দেখতে গেছে। মা সারাদিন মেলাতে ঘুরেছে, ঘুরে 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 দুজনের খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, এই ভাই টাকা বার কর না, ওই দেখ জিলিপি ভাজা হচ্ছে, খাবো চল না। দাদা, ও দাদা, আমার পকেটে 1 টাকাও নেই দাদা, আমি ভেবেছি তোমার পকেটে আছে। দাদা বললেন, আমার পকেটে তো 1 টাকাও নেই, তোরও নেই? না দাদা। তাহলে কি করা যায়, চলো ঘরে গিয়ে মুড়ি খাবো। আরে দেখ তেরি, মুড়ি কি খাবো, গরম জিলিপি হচ্ছে। কিন্তু দাদার টাকা তো নেই। দাদা বললো, চল না, বিনে পয়সায় খাবো, তারপরে যা হবে। দাদা, বিনে পয়সায় খাবো, তারপরে তো মার খেতে হবে। আরে চল না। না দাদা, আমি মার খেতে পারবো না, তুমি যাও। এখন ভাইকে রেখে দিয়ে দাদা এসেছে দোকানে। দাদা, জিলিপি কত? 225 টাকা। দেন তো দাদা, তাড়াতাড়ি, দেরি করবেন না, খুব খিদে পেয়েছে। এখন গরম জিলিপি ঠোঙাতে দিয়েছে রামুর হাতে। রামু জিলিপি খাচ্ছে, হাসছে, আর ভাইকে দেখাচ্ছে, দেখ বিনে পয়সায় খাচ্ছে। এখন 15 মিনিট পরে ভাই ভাবলো, তাহলে দাদা যদি খাই, দাদারও যা হবে আমারও তাই হবে। এখন ভাইও চলে এসেছে, এসে দোকানদারকে বলছে, দাদা জিলিপি কত? 225 টাকা। দেন দাদা, তাড়াতাড়ি আমাকে দেন। তাকেও দিয়েছে ঠোঙাতে। এখন এর আগে খাওয়া হয়ে গেছে, ইনি খাচ্ছেন। ইনি হাত ধুয়ে ভাবছে সুরুত করে দোকান থেকে বেরিয়ে পালিয়ে যাব। আর যেই রামু পালাতে যাবে অমনি দোকানদার দেখে ফেলে যায়, আপনি তো আচ্ছা ভদ্রলোক, হে জিলিপি খেলেন, পয়সা না দিয়ে চলে যাচ্ছেন। রামু অমনি জিভ বার করে বললেন, এমা কানে হাত দিয়ে বলছে, সত্যি সত্যি তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত, তারপরে নিয়ে যাবো। তা দেন, 5 টাকা দেন। দোকানদার বললেন, আপনি 30 টাকা দিয়েছেন? না, হ্যাঁ আপনাকে আমি 30 টাকা দিয়েছি। দেখুন দাদা, মিথ্যে কথা বলবেন না, আমি খদ্দারের সঙ্গে এরকম ব্যবহার করি না। আপনি আমাকে 1 টাকাও দেননি। রামু বললেন, দেখুন আমিও কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, ভাবছে আমি কি বলবো, আমি কি বলবো। এখন হাতটা ধুয়ে রুমাল বার করে হাতটা মুছে মাথা নিচু করে চিন্তা করছে, কি বলবো কি বলবো। এর মধ্যে দোকানদার ডাকছে, এই যে দাদা, এইদিকে আসুন, এইদিকে আসুন দাদা, আপনি তো দেখেছেন, আপনি তো ছিলেন, আপনি হয়তো একে চেনেন না, কিন্তু আপনি তো একে দেখছেন দাদা। আচ্ছা বলুন তো দাদা, এ কি আমাকে কোনো পয়সা দিয়েছে? শামু বললেন, আপনার সমস্যার সমাধান আমি পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকাটা মনে রেখেছেন তো? নাকি আপনি ভাবছেন যে ওনার সঙ্গে আমাকেও একই কেস দেবেন, বলবেন আমিও আপনাকে পয়সা দিন? দোকানদার মাথা চুলকে বলছে, আমি যদি বলি এও দেয়নি, পাবলিক বলবে আমি মিথ্যে কথা বলছি। না না দাদা, আপনারটা মনে আছে, আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। এবার বলুন তো দাদা, এ কি আমাকে দিয়েছে?
অমনি শামু বলছে, দাদা একটা কথা, সত্যি কথা ছাড়া আমি মিথ্যে বলবো না, আমি মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। মানে আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন। তার মানে আমিও দিইনি আর উনিও দেননি, এটা মিথ্যে কথাও নয়, আবার এটা সত্য কথাও নয়। তেমনি দেবর্ষী নারদ বলছেন, আপনাকে যখন অপমান করেছে আপনিও অপমান করুন না। দক্ষ রাজা বললেন, আচ্ছা কিভাবে অপমান করব? আপনি একটা যজ্ঞ করুন না, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটার কিন্তু ঠিক বলেছেন। প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করবেন, বাজপেয়ী যজ্ঞ, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, শুধু ভোলেনাথকে কোনো চিঠি দিচ্ছেন না। দেবর্ষী নারদ চিঠিগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দেবার দায়িত্ব, তাই তিনি যাচ্ছেন। যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, ওগো বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, বোম পথে চলে ধাই। আজ বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, পথে চলে ধাইয়া। বিনাই তান ধরি সবে মুগ্ধ করি, পথে চলে ধাইয়া। সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে গেল, বাবা ভোলেনাথের বাড়িটা বাদ দিয়ে দিলেন। এখন যথারীতি সকাল সকাল সবাই, সমস্ত দেবী দেবতা সব স্নান করে দক্ষ রাজার বাড়ি কঙ্খল যাচ্ছে। কঙ্খলে, হরিদ্বারের পাশে কঙ্খল, সেই কঙ্খলে যাচ্ছেন দক্ষ রাজার বাড়িতে অনুষ্ঠানে। সকাল সকাল সবাই ভোরবেলায় স্নান করেছেন, এখন যাচ্ছেন বাবা ভোলেনাথের কৈলাসের ওপর দিয়ে যাচ্ছেন। একজন দেবী দেখতে পেলেন যে মা সতী সেই সময় ভোরবেলায় বাগানে ফুল তুলছেন। তিনি বাগানে ফুল তুলছেন, আর অমনি দেবী বলে উঠল, কিরে এই সতী, এই তোকে বলছি, আর তুই এখনো তোর বাবার বাড়ি যাসনি? মা সতী বললেন, কেন, বাবার কি হয়েছে? না না, তোর বাবার কিছু হয়নি, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞ, তুই জানিস না? হো, আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, না না, আমার বাবা কি আমাকে ভুলে যাবে নাকি? বাবা আমায় ডেকেছে, মনে হয় আমার স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরেই যাচ্ছি। এখন ফুলগুলো এনে বাবা ভোলেনাথের চরণে দিয়েছে, ভোলেনাথের চরণে দিয়েছে। আর অমনি সতী বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। বলো। বলছি, আমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি কি জানেন? ভোলেনাথ সত্যবাদী, তাই তিনি বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি যদি জানেন আমাকে বলেননি কেন? আমি তো ব্যাগ ট্যাগগুলো আগে থেকেই গুছিয়ে রাখতে পারতাম। ভোলেনাথ বললেন, তোমাকে আর ব্যাগ গোছাতে হবে না, কারণ তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকেই বাদ দিয়ে দিয়েছে। মা সতী বললেন, অসম্ভব, কি বলছেন আপনি? আমার বাবা কখনো আমাকে বাদ দিয়ে দিতে পারে? বললেন, হ্যাঁ। কেন? বললেন, একদিন ভৃগুমুনির যজ্ঞে আমি গিয়েছিলাম, সেখানে তোমার বাবা উপস্থিত ছিল, সবাই তোমার বাবাকে দেখে প্রণাম করলো, আমি তাকে মনে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু বাইরে আমি চোখ বন্ধ করে গোবিন্দের ধ্যানে ছিলাম। ভগবত ধ্যানে, ভগবানের ভজনে চোখ বন্ধ ছিল, তাই তোমার বাবাকে আমি বাহ্যিক দৃষ্টিতে হাত জোড় করে নমস্কার করতে পারিনি, কিন্তু আমি তোমার বাবাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তোমার বাবা আমার ভেতরটা দেখলো না, তোমার বাবা আমার বাইরেটা দেখলো, আর বাইরেটা দেখেই উনি বুঝে গেলেন যে আমি ওনার শত্রু। আপনাকে ঝগড়া করতে হবে না,
এমন অনেক সময় দেখবেন ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই, দুজনের মুখ দেখা দেখি বন্ধ। পাড়ার লোকের সঙ্গে বন্ধুর সঙ্গে কোনো ঝগড়া নেই, কিছু নেই, কিন্তু কেউ কারো মুখ দেখছে না। এর মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে সময় পরিবর্তন। এখন আপনি বাড়ি যাবেন, আর বাড়ি গিয়ে যদি রাত্রি 12টার সময় 1টার সময় ফ্যানটা যদি জোরে জোরে ঘরে আপনি বন্ধ করে দেবেন, কেন না বাতাসটা মিষ্টি লাগবে না, এখনো ঠান্ডা আছে। কিন্তু ওই ফ্যানটারই বাতাস আর 1 মাস পরে আপনার ভালো লাগবে, কেন? ফ্যানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, সুইচ বোর্ডটাও চেঞ্জ হচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কি হচ্ছে না? সময়টার পরিবর্তন হচ্ছে। তাই সময় কখনো ভালো আসবে, সময় কখনো খারাপ হবে। আমরা মিছিমিছি বলি যে ও আমার সঙ্গে ঝগড়া করেছে, আদৌ নয় বাবা ঠাকুর। সব সময়ের চেঞ্জ, সময় পরিবর্তন। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি। কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না, জগতে কারোর ক্ষমতা নেই। আমার কর্মের ফল ঘুরে ফিরে আমাকেই এসে যন্ত্রণা দেবে। আমার কর্মের ফল আমার পাড়ার লোক ভোগ করবে না, আর পাড়ার কর্মের ফল আমি ভোগ করব না। আমার কর্মের ফল আমাকে কোনো না কোনো জন্মে ঘুরে এসে আমার কাছেই পড়বে। একজন ভদ্রলোক বৈশাখ মাসের দুপুর বেলায় রাস্তা দিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, না আছে দোকান, না আছে ঘরবাড়ি, খুব খিদে পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে। হঠাৎ দেখলো তাহলে এবার আমার প্রাণটা ছটফট করছে খিদেতে, আশেপাশে কোনো ঘর নেই যে গিয়ে একটু জল চাইবো, শুধু ফাঁকা রাস্তা, আমের বাগান দেখতে পেয়েছে। আমের বাগানে একটা আম গাছের ডালে পেকে হলুদ হয়ে লাল হয়ে পেকে আছে। ভদ্রলোক ভাবলেন এই আমটাকে পেড়ে একটু যদি খাই অন্তত তৃষ্ণাটা নিবারণ হবে, একটু সুস্থ হতে পারবো। তাই আমটা দেখেছেন, কিন্তু আমার দেহটা যে 10টা ইন্দ্রিয় দিয়ে তৈরি, এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে প্রথম দেখলো কে? আমার চোখ দেখলো আমটাকে। কিন্তু চোখের ক্ষমতা নেই যে আমটাকে আপনাকে পেড়ে দেবে। তাহলে দেখলো আমার চোখ, আম গাছটার কাছে নিয়ে যাবে কেন? আমার পা। তাহলে আমার পা আম গাছটার কাছে নিয়ে গেল, পায়ের ক্ষমতা নেই আমটাকে পেড়ে দেওয়ার। এবার আমটাকে পাড়বার জন্য কোন ইন্দ্রিয় সাহায্য করছে? বলে হাত। হাত দিয়ে আমটাকে পাড়লাম, আমের ছালটাকে ছুলে দিলাম, আটিটাকে ফেলে দিলাম, শ্বাসগুলো মুখে দিলাম। হাতটা দিল কোথায়? না মুখে। মুখ কোথায় রাখলো? না মুখ পাঠিয়ে দিল পেটে। তাহলে একবার ভালো করে চিন্তা করে দেখুন, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর অমনি বাগানের মালিক দূর থেকে দেখতে পেয়ে একটা মোটা লাঠি এনে তার পিঠের মধ্যে ধড়াম করে। এখন পিঠ মনে মনে চিন্তা করছে আমার দোষটা কি? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি বিনা দোষে মার খাবো কেন? আমি মার খাবো কেন? তাহলে ভাবছে আমি থানাতে যাব, আমি এফআইআর করব, আমাকে বিনা দোষে মারা হলো কেন? কিন্তু কথাটা আপনারাও বলবেন সত্যি তো, কিন্তু কথা এখানে শেষ নয়। ভাই আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে? মা, পিঠ থেকে জল পড়বে? চোখ থেকে। তাহলে চোখ থেকে জল পড়ছে কেন? আগে দোষটা কে করেছিল? তাহলে দোষটা যিনি করলেন তাকেই কাঁদতে হবে। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, এই কারণে বলছে আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ কারো নয় গো মা।
তাহলে যদি আমার কর্মের ফল আমাকেই ঘুরে ফিরে আসে আমার কাছে, এর জন্য তো শাশুড়ি যদি বৌমাকে দোষ দেয়, বৌমা যদি শাশুড়িকে দোষ দেয়, এটা নিছক শুধুমাত্র মায়া নয় বাবা। তাহলে আজকে দেখুন ওই মা সতী তাকে বলছেন ভোলেনাথ যে তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, কিন্তু আমি আদৌ তোমার বাবার শত্রুতা করিনি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেতে হবে না, আমি চললাম। ভোলেনাথ বললেন সতী তুমি যেও না, ওখানে গেলে তুমি সইতে পারবে না, কারণ তিনি জানেন যে মান অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু সেই সহ্য করার ক্ষমতা তোমার নেই, তাই তুমি যেও না, তুমি পারবে না সহ্য করতে। সতী বললেন আপনাকে যেতে হবে না, আমি আমার বাবার বাড়ি যাব, বিনা নেমন্তন্নে যাব। এখন ভোলেনাথকে বলে দিয়ে প্রণাম করে মা চলে যাচ্ছেন। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠাচ্ছেন, যা তোর মায়ের পেছনে যা। আর যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই সতী তার বাবার বাড়ি যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ভাবছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে জড়িয়ে ধরবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, খুব আনন্দ না নেমন্তন্নে বাপের বাড়ি যাচ্ছি। এই রাস্তায় ভাবতে ভাবতে সতী যাচ্ছেন, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ওগো শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে কেমন বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ওমা ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপরে নুন জোটে না, বলে তবে কেন নবাবিয়া, তবে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না। ওমা পরে বেনারসি ছেলে, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। বাবার কথা চিন্তা করতে করতে মা সতী এলেন বাপের বাড়ি। দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে মাগো, 60খানা মেয়ে। অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এর মধ্যে 59টা মেয়ে দামি, তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, নিজেদেরকে তৈরি করে এসেছে। আর মা সতী যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরেই এসেছে। বোনেরা হাসাহাসি করছেন, কিন্তু মা সতী কারোর দিকে তাকালেন না, মায়ের কাছে ছুটে গেলেন। আর মায়ের গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, মা বাবা কোথায়? আর তোর বাবা যজ্ঞের অনুষ্ঠানে বসে গেছে, যা বাবা যা, তাড়াতাড়ি বাবার সঙ্গে দেখা করে যা মা যা। মা সতী ভাবছে বাবা আমাকে দেখা মাত্র উঠে এসে আমাকে আনন্দে জড়িয়ে ধরবে। এই সতী যেই বাবার কাছে গেছেন, প্যান্ডেলের ভেতরে একটা পা আর বাইরে একটা পা, অমনি প্রজাপতি দক্ষ রাজা প্রথমে দেখে হাসলেন, আর হেসেই আঙুলটা তুলে বলে উঠল, ওই দেখো বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি আমি জানি আমি জানি সে আসবে, কারণ স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি।
তার স্বামী খেতে দিতে পারে না, তাই বাপের বাড়ি এসেছে বিনা নেমন্তন্নই, দেখো খাওয়ার জন্য। সে নিজে খাবে আর স্বামীর জন্য আবার টিফিন গাড়িতে করে নিয়ে যাবে, পোটলা বেঁধে নিয়ে যাবে, এই জন্য এসেছে বিনা নেমন্তন্নে। মা সতীর মনে হলো যেন পৃথিবী যেন দুভাগ হয়ে যাচ্ছে, মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে। মা সতী কেঁদে কেঁদে বলছে, বাবা তোমার ঘরে আমি খাওয়ার জন্য আসিনি বাবা, আমি খাওয়ার জন্য আসিনি, শুধু খেতে আসিনি। আমি তোমার কাছে জানতে এসেছি, আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, সবাইকে তুমি নেমন্তন্ন করেছো, তাহলে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? দক্ষ রাজা বললেন, তোর স্বামীর এরকম যোগ্যতা আছে এরকম ভক্তের মাঝখানে বসবে? তোর স্বামীর কোনো ক্যাটাগরি আছে? সে তো শ্মশানে মোড়ার কাঠের উপরে বসে থাকে, এরকম ভদ্র আসনে বসবার যোগ্যতা তার আছে? সে তো দিন রাত্রি বম 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 বলে, এরকম ভদ্র কথা বলবার যোগ্যতা আছে? মা সতী বলে উঠলেন, বাবা কি বলছেন আপনি? আপনি আমার স্বামীকেই চেনেন না, আমার স্বামীকে চেনেন না, তাই আপনি এতগুলো কথা বলতে পেরেছেন। কিন্তু আমার স্বামী হচ্ছেন শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। যেখানে শিব নেই, শিবহীন যজ্ঞ বলে সেখানে মঙ্গল হতে পারে না। এখানে এটাও হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞ যদি জিজ্ঞাসা করেন কমিটির দাদাদের, বাবাদের, ভাইদের যে কেন করাচ্ছেন কীর্তন, এত মাথায় হেডেক নিয়ে এত যন্ত্রণা করে, বলবেন গ্রামবাসীর কল্যাণের জন্য। তাহলে গ্রামের কল্যাণের জন্য তারা যজ্ঞ করছেন, এটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই, শুধু শিব ঠাকুরকে ছোট করবে, তার জন্য প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করছে, এটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তাই তুমি শিবহীন যজ্ঞ করছো, তোমার যজ্ঞের ফল কখনো শুভ হতে পারে না। দক্ষ রাজা বলল, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা, তোকে তো আমি ডাকিনি, তোর স্বামীকে তো আমি নেমন্তন্ন করিনি। বললেন, বাবা আমি যদি তোমার কথাটা রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো বাবা, কিন্তু আমি কি মুখ নিয়ে স্বামীর কাছে যাব? আমার স্বামী বারবার বলেছিল যে সতী তুমি যেও না, তুমি যেও না, কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে এখানে এসেছি। আমি ভেবেছি তুমি খুব খুশি হবে, আমি ভেবেছি তুমি আনন্দ হবে, তুমি আমায় আশীর্বাদ করবে, কিন্তু তুমি আজ এত বড় কথা বলতে পারলে বাবা গো। তাই না যাব আমি স্বামীর বাড়ি, আর না থাকবো আমি বাপের বাড়ি। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, একটা কথা বলে দিয়ে যাই বাবা, তুমি হচ্ছে অভিমানী, অহংকারী, আর দুর্ভাগ্যবশত তোমারই রক্ত আমার শিরা উপশিরাই বইছে। তাই আমি তো আমার কর্মের ফল পেলাম। এই বাবা একটা কথা বলে রাখি, যে দেহটা দিয়ে, যে কান দিয়ে শিব নিন্দা শুনেছি, সে দেহটা আর রাখবো না, এদের ফল তোমাকে পেতে হবে। এই মা সতী শিব শিব বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। শিব নিন্দা শুনে সতী আগুনে ঝাঁপ দিল, আগুনে ঝাঁপ দিল, আগুনে ঝাঁপ দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সতী আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর মৃত্যুর সময় ভোলেনাথের নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করলেন। সমস্ত অনুষ্ঠানে যারা এসেছিল, কেউ বুকে হাত, কেউ মুখে হাত, কেউ মাথায় হাত, কেউ হাই হাই করতে লাগলেন। আর অমনি নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মা এ তুমি কি করলে মা?
আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বলে উঠলো, মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে, একবারের জন্য আমাদের কথা ভাবলে না মা? আমরা বাবাকে গিয়ে কি মুখ দেখাবো, বাবাকে কি বলবো, একবারও ভাবলে না? হরি হরি বল। আমরা এখন কেমন করে ফিরে যাবো? কানতে কানতে নন্দী ভিঙ্গি ছুটছে, কখনো পড়ে যাচ্ছে আবার উঠছে। আর এদিকে বাবা ভোলেনাথ ত্রিপুরারি ত্রিশূলটা মাটিতে গেঁথে সদা আনন্দে বসে ভগবত ভজন করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। আজি কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছেন ভোলা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমান। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ওগো হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। এবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, এই যে হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। ভাসে দুটি নয়ন জলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। ভাসে দুটি নয়ন জলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। ভাসে দুটি নয়ন জলে, দুটি বাহু তুলে। ভাসে দুটি নয়ন জলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে। বলি হরি 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 বলে, ভোলার মুখে নাম নাম জপে অবিরাম, করে জপে জপমান। ভোলার মুখে নাম নাম জপে অবিরাম, করে জপে জপমালা। ও মা রাধে রাধে। এদিকে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে নন্দী ভিঙ্গি। কিরে তোরা দুজন এলি, তোদের মা কোথায়? বাবা বাবা কিরে কি হয়েছে বলবি তো? বাবা মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, কোনোদিন। কেন বাবা? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। অমনি বাবা ভোলেনাথ সোজা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে হাত দিয়ে মাথা থেকে একটা জটা ছেড়ে নিলেন, আর জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেললেন। অমনি একজন অসুর সৃষ্টি হলো। জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার বাবা, বলুন আমার নাম কি? না, তোমার নাম হলো বীরভদ্র। না বাবা, আমার কাজ কি? আমাকে কেন তৈরি করলেন? এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা অহংকারের যে যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়াই তোমার কাজ। যথা আজ্ঞা বাবা। এই বলে বীরভদ্র যাচ্ছেন ভূত প্রেত সবাইকে সঙ্গে নিয়ে প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞস্থলকে লণ্ডভণ্ড করবার জন্য। লণ্ডভণ্ড করবার জন্য ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে এসেছে। আর এসেই কি করলেন? আগে প্যান্ডেলটাকে ভেঙে দিলেন।
যত প্যান্ডেল ছিল খুঁটিগুলোকে ধরে একবারে নাড়িয়ে নাড়িয়ে আর ভেঙে দিলেন। যত যজ্ঞের জিনিসপত্র ছিল, যা কিছু ছিল, সব আসবাবপত্রে জল ঢেলে দিলেন। আর বীরভদ্র দেখলেন আগুনটা জ্বলছিল, আগুনের মধ্যে প্রসাব করে নিভিয়ে দিলেন। আর যেই নিভিয়ে দিল অমনি দক্ষ রাজা বাইরে বেরিয়ে এসে বলল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই বলেছে মালিক ছোট লোক, তোরাও ছোট লোক, বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা তো আমি শুনবো না, অমনি হাতে ত্রিশূলটাকে ছুড়ে দিলেন। আর যেই ত্রিশূলটা ছুড়ে দিল অমনি মুন্ডটা কাটা হয়ে গেল। দক্ষ প্রজাপতির মুন্ড গিয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে, আর ধড়টা পড়ল সবার সামনে। কেউ কোনো কথা বললেন না, নির্বাক হয়ে গেলেন ভয়ে। কেউ হাঁ করে আছে, কেউ মুখ বন্ধ করেছে, কেউ চোখ বন্ধ করেছে, কেউ বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কেউ নড়তেও পারছে না, কেউ কোনো কথা বলতে পারছে না ভয়ে। আর অমনি দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী ছুটতে ছুটতে গিয়ে বাবা ভোলেনাথের পায়ে ধরেছেন, বাঁচান, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামী, আমি মানছি, আমি মানছি আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী অহংকার করেছে, কিন্তু আপনি তো জানেন আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আপনি ভোলেনাথ, আপনাই সবাই, আপনার মতো এত দ্রুত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না। যত দেবী দেবতা আছে সব থেকে কম সময়ে ভোলেনাথ তুষ্ট হয়। মাথায় জল ঢেলে দিলে তিনি আনন্দে গদগদ হয়ে যায়। এক চোর চুরি করতে যাচ্ছিল, সারা রাত্রি চুরি করতে পারেনি, খালি হাতে বাড়ি যাচ্ছে, হঠাৎ দেখলো শিব ঠাকুরের একটা মন্দির, ভাবলো যাই কিছু ঘন্টা টন্টা যদি থাকে সেটাও চুরি করলে 200-400 টাকা আসবে। চোর শিব মন্দিরে গিয়ে দেখছে কিছুই নেই, শুধু বাবা ভোলেনাথের মাথার ওপর একটা বড় ঘন্টা, যে ঘন্টাটার দাম প্রায় 5000 টাকা হবে। চোর ভাবলো এটাই খুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করুন। আর চিন্তা করলেন খুলে তো নিয়ে যাব, কিন্তু ঘন্টাটাকে খুলতে গেলে তো একটা টেবিল দরকার, যার উপরে চেপে আমি খুলবো, চেয়ার দরকার, এখানে তো কিছুই নেই, কিন্তু এটা তো আমাকে খুলতে হবে। কি করা যায়? চোর কি করলেন, শিবলিঙ্গের উপরে চেপে আর তার উপরে দাঁড়িয়ে যে ঘন্টাটা খুলতে যাবে, বাবা ভোলেনাথ সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন আমি খুব খুশি হয়েছি, কেউ আমাকে ধুতুরা ফুল দেয়, কেউ আমাকে বেল আমার চরণে নিবেদন করে, তুই এত বড় দানি যে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল কি লাগবে, বল তোকে কি লাগবে, তুই যা চাইবি তাই দেবো। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হচ্ছে মহাদেব ভোলেনাথ। তার আরেক নাম হচ্ছে আশুতোষ। অল্পে যিনি সন্তুষ্ট হয়ে যান, অল্পেই যিনি সন্তুষ্ট হন, আশু তোষ। আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। একজন অসুর, বৃকাসুর, ভোলেনাথের সাধনা করলেন, আর 21 দিন পরে বাবা ভোলেনাথ তাকে কৃপা করতে চলে এলেন। বল বাবা কি চাই? বৃকাসুর বললেন প্রভু আমাকে অমর করে দিন। ভোলেনাথ বললেন ওটা বাদ দিয়ে তুই যা বলবি তাই দেবো বাবা, ও কথা আমাকে বলিস না। বৃকাসুর বললেন ঠিক আছে, এটা বাদ দিয়েই চাইছি, এক কাজ করুন, আপনি আমাকে বর দেন, যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন তার মনে মনে একটা উদ্দেশ্য আছে, মনে মনে উদ্দেশ্যটা এই বর যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি শিব ঠাকুরের মাথায় হাত দেব, আর সে যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে পার্বতীকে এবার আমি আমার স্ত্রী রূপে পাবো। কত বড় অন্যায় চিন্তা ভাবনা দেখুন। এখন যেই বলেছে যার মাথায় হাত দেবো, ভোলেনাথও কোনো চিন্তা না ভাবনা না করে, পজিটিভ নেগেটিভ না দেখেই বলে দিলেন তথাস্তু। আর যেই বলেছে তথাস্তু, বৃকাসুর বললে দাঁড়াও বাবা, তোমার কোনো গ্যারেন্টি নেই, বাজারে তোমার একটু বদনাম আছে, তা তুমি যে আমাকে বললে বরটা দিলে তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখব। অমনি ভোলেনাথ এইবার ছুটছে, পেছনে বৃকাসুর ছুটছে, বাবা ভোলেনাথ বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্রহ্মা আড়াল থেকে বলছে আপনি মাওবাদীর পাল্লায় পড়ে গেছেন, এখন আর বাঁচানো যাবে না। না তাহলে কে বাঁচাবে একটু বলে দিন। বলে হরি ছাড়া কোনো গতি নেই। অমনি ভোলেনাথ রাধে রাধে, অমনি চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে, বাবা ভোলেনাথ ডাকছেন ভগবান শ্রী হরিকে। রাধে রাধে। ভক্তিমতী মায়ের একবার আমরা সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। জয় জয় শ্রী রাধে।
जरा चल के वृंदावन देखो, ओ श्याम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। ओ जरा चल के, ओ जरा चल के, जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। ओ झूला झूल रही होगी राधा प्यारी, श्याम झूला झूलाते मिलेंगे। जरा चल के, आहा, ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। संग उनकी भी ग्वाल बाल होंगे, श्याम गैया चराते मिलेंगे। संग उनकी भी ग्वाल बाल होंगे, श्याम गैया चराते मिलेंगे। जरा चल के, ओ जरा चल के वृंदावन देखो, बंसी बजाते मिलेंगे। चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। हम बंसी बजाते मिलेंगे। जय जय श्री राधे श्याम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান হরি এসে শিব ঠাকুরকে রক্ষা করবার জন্য দাঁড়িয়ে গেছে, ব্রাহ্মণ সেজে এসেছে। এখন ভগবান ইশারা করছে তুমি আমার পিছনে, আমার পিঠের পেছনে আজকে লুকিয়ে যাও আর কি। এখন বাবা ভোলেনাথ ভগবান প্রভুর পিছনের দিকে লুকিয়েছে, আর অমনি বৃকাসুর বলছে এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি একটু সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়ে আছেন আমি তার মাথায় হাত দিয়ে দেখব। কেন? বলে তিনি আমাকে বর দিয়েছে আমি যার মাথায় হাত দেবো সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান বললেন এত এত ছোটাছুটি করার তো দরকার নেই, আপনি নিজের মাথায় হাত দিয়ে দেখুন না। বৃকাসুর বললেন তুমি কি ভেবেছো আমি কি কমপ্লেন খাই না নাকি, আমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আর যদি বাই চান্স আমি মাথায় হাত দিলাম আর যদি আমি পুড়ে ছাই হয়ে যাই? ভগবান বললেন আচ্ছা আপনি ডাইরেক্ট হাত দেবেন না, একবার সরাসরি হাত দেবেন কেন? যদি গোটা দেহটা পুড়ে যায় তাহলে পুড়লে তো দেহটা গরম হবে তারপরে পুড়বে। আপনি হাতটা মাথার উপরে রেখে দেখুন, মাথা যদি গরম হয় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে। বৃকাসুর বললেন আইডিয়া খারাপ নয়। আচ্ছা ঠিক আছে, মাথায় হাত রেখেছে উপরে। এবার দেখুন আপনার মাথাটা আস্তে আস্তে গরম হচ্ছে, আগে না একটুও গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান, দেখুন এবার হিটারের মতো ধীরে ধীরে গরম হবে, হচ্ছে? আগে না কিছুই গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান, আরেকটু নামিয়েছে, এইবার দেখুন এবার কিন্তু গরম হয়ে যাওয়ার কথা। যদি আশীর্বাদ ঠিক থাকে তাহলে মাথা গরম হবে। গরম কি হচ্ছে? বৃকাসুর বললেন, ভগবান বললেন এরকম অনেক আশীর্বাদ ইনি অনেক জনায় বাজারে দেওয়া আছে, এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর হাত দিয়েছে অমনি পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বললেন এবার যখন আশীর্বাদ দেবে একটু চিন্তা ভাবনা করে দিও, একটু চিন্তা ভাবনা করে দিও। সেই হচ্ছে ভোলেনাথ। শাশুড়ি গিয়ে পায়ে ধরে কাঁদছে, আমার স্বামীকে আপনাকে বাঁচাতে হবে। ভোলেনাথ বললেন ঠিক আছে মা, আপনি কাঁদবেন না,
আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতাদেরকে আদেশ করছে, যাও দক্ষ রাজার মুন্ডটা এনে দাও, আমি আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে দেব। দেবতারাও বললেন যে যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুখটা তো ফেরত দেব না। না, আমি তো কথা দিলাম বাঁচাবো, আপনি অন্য একটা ব্যবস্থা করে দিন। ভাই বাবা ভোলেনাথ আর কি করবে, চিন্তা ভাবনা করে অনেকক্ষণ চিন্তা করে প্রজাপতি দক্ষ রাজাকে বাঁচিয়ে দিলেন, তার কাঁধের ওপরে ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। হরি হরি বল। ছাগ মুন্ড বসিয়ে দিলেন। আচ্ছা, ছাগলের মাথা বসালেন কেন? ছাগলের এমন বিশেষত্ব কি? হাতির মাথা, সিংহের মাথা, বাঘের মাথা, তা না করে একটা ছাগল। আচ্ছা, ছাগলের মাথা বসানোর আগে একটু ভেবে দেখুন, ছাগল কি রকম ডাকে মা? হ্যাঁ, বাহ। ও মা, ছাগল কিরকম ডাকে সবাই জানে, আমিও জানি, দেখালেই বলবেন চৈতালি ছাগল। আর ম্যা করে ডাকে, ম্যা 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 ম্যা। আচ্ছা, ম্যা মানে কি? ম্যা মানে হচ্ছে আমি, ম্যা মানে আমি। আর আমি কথাটা কে বেশি বলে না? যার ভেতরে অহংকার আছে। অহংকারী ব্যক্তি তিনি বলেন, আমি এই হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি জানিস, আমি ওখানে একটা জমি কিনেছি জানিস, আমি একটা দামি গাড়ি কিনেছি। এই প্রতি কথায় আমিকে যিনি হরি বলে, আমি মানে ম্যা ম্যা। তা প্রজাপতি দক্ষ রাজা অহংকারী, তাই তিনি সারাক্ষণ আমাকে নমস্কার করলো না, আমাকে প্রণাম করলো না, আমার অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। এই সারাক্ষণ ম্যা 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 করে বলে তার প্রতীক হিসেবে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। यार फकीर में, यार फकीर में, यार फकीर में, यार फकीर में। चाह गई चिंता गई मनवा बेपरवाह, जाको कुछ ना चाहिए वही साहिंसा। बाबा भोलेनाथ সম্পর্কে এই কথা বলছেন কবির দাসজি। চাহা গাই চিন্তা গাই, তার কিছু লাগবে না, যার কিছু লাগবে না তার থেকে বড় মহারাজ এই জগতে কেউ নেই, তার থেকে বড় মহারাজ কেউ নেই। তাই বাবা ভোলেনাথকে বলছে, মন लाग्यो मोरा यार, मन लाग्यो मोरा यार, फकीरी में हाँ गरीबी में लाग्यो मोरा लागू मोरा। जो सुख नहीं, কি বলছে? जो सुख मिला राम भजन में, जो सुख मिला, जो सुख मिला राम भजन में, सो सुख नाही, सो सुख नाही अमीरी में, हाँ अमीरी में लाग्यो मोरा यार, लाग्यो मोरा यार, हाँ गरीबी में, हाँ फकीरी में लाग्यो मोरा यार, लाग्यो मोरा यार, लाग्यो मोरा यार, लाग्यो मोरा यार, लागू मोरा ভোলেনাথের কাছে স্তব স্তুতি করে প্রজাপতি দক্ষ রাজা ক্ষমা টমা চাইলেন, হাতে টাতে ধরলেন, আর তিনি চলে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ ওই যে সতী দেহত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধের ওপরে তুলে নিলেন, কাঁধের ওপরে তুলে নিলেন রাধে রাধে। আর কাঁধের ওপরে তুলে বাবা ভোলেনাথ স্বর্গমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছে। বাবাকে কেউ শান্ত করতে পারছে না, বাবা
কেউ শান্ত করতে পারছে না। দেবতারা, যোগী, ঋষি, মুনি সব স্তব স্তুতি করছেন, ভোলেনাথ কিছুতেই শান্ত হচ্ছেন না। সতীকে কাঁধের ওপরে নিয়ে আর তাণ্ডব নৃত্য করছেন, আর দেবতারা সবাই হাত জোড় করে বাবা ভোলেনাথকে প্রণাম জানাচ্ছেন।